ঘুষবেটিদের জন্য মোদির তাবড়তোড় অ্যাকশান। পেহেলগাঁও হামলার পরে দেশের মধ্যে যেসব বাংলাদেশি এবং পাকিস্তানি রোহিঙ্গা ছিল তাদের অপারেশন ক্লিন শুরু করেছে, দেশের মধ্যে অপারেশন ক্লিন শুরু করেছে এবং প্রচুর বাংলাদেশি মানুষ ধরা পড়েছে এবং ধরা পড়ছে। এর মধ্যে একটা খবর যে হরিয়ানাতে 47 জন বাংলাদেশি তারা নিজেরাই পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করছে যে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও, আমরা নিজেরাই স্যারেন্ডার করছি। কেন? তারা এই ভারতে এসছে, তারা বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় বিভিন্ন কর্মস্থলে গিয়ে কাজ করছে, কিন্তু এখন তারা কাজ পাচ্ছে না। তারা বাংলাদেশ আর ভারতের বর্ডারে দালাল ধরে 5,000 10,000 টাকা দিয়ে এই ভারতে প্রবেশ করেছে, তারপরে বিভিন্ন জায়গায় কর্মস্থলে কাজ করছে। এখন তারা কাজ পাচ্ছে না, তারা নিজেরাই কি বলছে শুনুন, ভিডিওটা দেখাবো। ईट भट्टे पे ईट थाप रहे थे। कितने लोग हैं आपके साथ? हमारे साथ तो बहुत लोग था, लेकिन सब लोग गया है, बस हम ही है और हम एक परिवार में है। यहाँ पलवल कैसे पहुँचे हरियाणा के? गाड़ी वो बाबूजी ने निकाल दिया था भट्टे से, फिर अब हम यहाँ आया था काम करने के लिए, तो ये लोग कह रहा था हम बांग्लादेशी हो, तुम यहाँ से चला जाओ। इधर ऐसे आया थे, ये फतेहपुर में आया थे। वहाँ पर क्या काम करते हैं? काम ही नहीं मिला था, बरसात हो गया। 12 साल से भारत में कहाँ रहे आप? हम हरियाणा और राजस्थान बस 2 राज्यों में रहे। यहाँ क्या काम किया? ईट भट्टा में ईट फताई। ईट भट्टा। हाँ, मालिक है ना, वो डर रहे थे, बोला आप बांग्लादेशी हो, निकल जाओ। फिर हम लोग इधर आए, सारा 2-4 भट्टे में घूमे, रहने नहीं दिया, फिर हम सिलेंडर करने लगे। जो दलाल था उसको कितना पैसा दिया था? मतलब वो अलग अलग है सबसे, कोई 5,000 लेता था, कोई 10,000, कोई 3,000 4,000 ऐसे बंदा देख के। यहाँ तो कोई खर्चा वर्चा नहीं मिला, फिलहाल तो खाने का भी पैसा नहीं है। जब भी हम लोग सिलेंडर करने हैं, कोई उपाय नहीं है हमारे पास। वापिस बंगाल जाना चाहते हैं? वापिस बंगाल जाना चाहते बस। দর্শক দেখলেন যে একজনকে জিজ্ঞাসা করা হলো, একটা লেডিকে, যে আপনারা কতজন এসছেন? উনি বললেন আমরা তো বহুজন এসছি, কিন্তু সব ছাইছিট হয়ে গেছে, আমাদের এই পরিবারের কিছু লোক আমরা এখানে আছি। মানে কতটা বাংলাদেশি লোক ঢুকেছে এই দালালের দ্বারাই, এবং বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজকর্ম, ভালো ভালো জায়গায় কেউ ইট ভাটায়, কেউ ড্রাইভারিং করছে, কেউ স্কুলি দারোয়ান, এরকম একটা পরিস্থিতি মোটামুটি বিভিন্ন জায়গায় কাজ করছে। আর এই সব কাজ করার কারণে দেশের কাজ কমবে। আর দেশের কাজ কোথায়? দেশের অর্থনৈতিকই সমস্যা হবে। আমরা শুধু দেশকে দোষ দিলে হবে? দেশের মধ্যে আগে ক্লিন করতে হবে না? যারা ঘুষবেটি আছে তারা আমাদের ভাগের জিনিসটা তারা গ্রহণ করছে না। বাংলাদেশে যাও, তোমরা বাংলাদেশ থেকে এসছো, বাংলাদেশ থেকে তো বিশাল বড় বড় ভাষণ, বাংলাদেশের বিজিবি মানে মিলিটারি যারা আছে বাংলাদেশের, কিছুদিন আগে আপনারা দেখবেন যে কিছু বাংলাদেশিকে ইন্ডিয়া থেকে পুশ করানো হয়েছে। হ্যাঁ, ঠিকই পুশ করানো হয়েছে, কিন্তু তখন ওখানকার মিলিটারি ফোর্স বিজিবি কি বলল যে না, ভারতের মানুষ ইচ্ছাকৃত করে বাংলাদেশে পুশ করাচ্ছে। মানে ওগুলো বাংলাদেশি না, এগুলো শুনুন, হ্যাঁ দেখুন, পুরো লাইভ প্রুফ। হ্যাঁ, তারা নিজেরাই বলছে যে আমরা বাংলাদেশে চলে যেতে চাই, আমরা এখানে আমাদের কেউ কাজ দিচ্ছে না, আমরা আর কাজ পাচ্ছি না, আমরা এসছি দালালের ধরে 5,000 10,000 টাকা দিয়ে এসছি আমরা। এরা সেই 1971 আসেনি, এরা এই হালি করে 2-5 বছর হবে এসছে, এরা 1971 আসেনি, বুঝতে পারছেন? এরকম বাংলাদেশি প্রচুর মানুষ আছে, বুঝতে পারছেন? এই ভারতের মধ্যে প্রচুর জায়গায় ভর্তি আছে। আর পশ্চিমবঙ্গের খবর, যদি এই যে মোদির অ্যাকশান চলছে বিভিন্ন রাজ্যে, এটা গুজরাটে চলছে, হরিয়ানাতেও চলছে, হ্যাঁ ইউপিতেও চলছে, কিন্তু ওখানে ওই রাজ্যগুলো যে ভাগে মোটামুটি এই যে অপারেশন ক্লিন চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেরম ভাগে চলছে না। আমার তো মনে বলে পশ্চিমবঙ্গে অনেক বাংলাদেশি আছে, প্রচুর বাংলাদেশি আছে, কারণ বাংলাদেশের বর্ডারের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার যুক্ত আছে, এবং পশ্চিমবঙ্গের বর্ডার আর ভারতের বাংলাদেশের বর্ডার
মানে শেষ প্রান্ত, বুঝতে পারছেন? বাংলাদেশি সবার আগে ঢুকবে পশ্চিমবঙ্গ দিয়ে, মানে আরও আছে, আসাম আছে আরও, কিন্তু এখান থেকে অনেক জায়গায় কাঁটা তার নেই, সহজে ঢুকতে পারবে, বুঝতে পারছেন? দর্শক, আপনারা কি বলবেন যে এটা এই যে অপারেশন ক্লিন, এটা কি মানে ভারতের মানুষের জন্যে মানে ভালো কাজ হচ্ছে? তো অবশ্যই আমার তো মনে হয়, কারণ যদি এই সব মানুষেরা যে আমাদের বাংলাদেশে ভারতে এসে থাকছে, কাজ করছে, আর যখন বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে ভারত দখল করে নেব, কলকাতা দখল করে নেব, সেভেন সিস্টার দখল করে নেব, তখন কোনো রকম যদি গ্যাঞ্জাম বাঁধে এই সব দেশের, আমাদের দেশের মধ্যে যারা আছে এরাই আমাদের বিরুদ্ধে খাড়া হবে। তাই জন্যে বলছি, আগে দেশ বাঁচাতে হবে, দেশকে ক্লিন করতে হবে। এরা বলছি না, এরা বেশি দিন হয়নি, এরা 2, 4, 5 বছর হচ্ছে এসছে, এখনও ঢুকছে এরকম কন্ডিশান। আর আমাদের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী বিএসএফকে দোষ দিচ্ছে কেন? যে রোহিঙ্গা যেখানে ঢুকছে, যেখানে বাংলাদেশি ঢুকছে, তাহলে আর্মি কি করছে, মিলিটারি ফোর্স কী করছে? আরে বাবা, এখনও তো প্রচুর জায়গায় কাঁটা তার দেওয়া হয়নি, তা সেসব জায়গা থেকে তো ঢুকবে। আর ভারতের মধ্যে কিছু দালাল আছে, বাংলাদেশের মধ্যেও কিছু দালাল আছে, এই দালালের কন্ট্যাক্ট আছে, এদেরকে ধরে কিন্তু কড়া সাজা দেওয়া উচিত। আমি ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এই যে দালালি কাজ যারা করছে, এই 5,000 10,000 টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে মানুষ ভারতে নিয়ে আসছে। আর আপনারা জানেন যে কিছুদিন আগে যে মুর্শিদাবাদে দাঙ্গাটা হয়েছিল, এর মধ্যে প্রচুর বাংলাদেশি লোক ইনভলভ আছে। কী করে আছে? তারা তো বাংলাদেশ, তারা তো থাকা বাংলাদেশে উচিত, তারা ভারতের মধ্যে এই দাঙ্গাতে, এই ঝামেলাতে ইনভলভ কী করে হলো? কারণ এর মধ্যে তো ঢুকে রয়েছে। তাহলে কি করতে হবে? সবার আগে বাংলাদেশ আর পাকিস্তানের যে রোহিঙ্গাদের ক্লিন করতে হবে। এরা বেশি দিন হয়নি, এরা সব ঢুকছে, বুঝতে পারছেন? এরা 1971-এ আসেনি, এরা 5-7 বছর হচ্ছে, এর মধ্যেই সব ঢুকেছে। দর্শক, আপনাদের মতামত যদি কিছু জানানো থাকে অবশ্যই জানাবেন। আজকের প্রতিবেদনমূলক ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।